মৌরি নিচে, যারা মৌরি খেতে পছন্দ করো তাই রেসিপিটা ট্রাই করতে পারো। একটু আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটা শুকনো খোলায় ভেজে একটু ঠান্ডা হলে তারপরে মিক্সিতে দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো। এদিকে পটলগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পটলগুলো হালকা করে ভেজে নেবো। ভাজার সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে কিন্তু গ্যাসটা রাখতে হবে, নাহলে কিন্তু পটলগুলো কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো পটল এর আগেও আমি দেখিয়েছি সর্ষে পটল, এই পোস্ত পটল আমি কিভাবে রান্না করি, দুধ পটল সব কিছুই, মানে আমি এক এক পটল দিয়ে এক এক রকমের রেসিপি শেয়ার করবো তোমাদের গেলে। এখানে মশলাটা দিয়ে দিলাম, এরপরে নুন, লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর তোমার একটু দুধ দিয়ে দিলাম। একটু দুধ মানে 1 কাপ দুধ দিয়েছি আমি, ঠিক আছে। পটলটা যেহেতু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি এটা ফুটবে সেরকম না, একটু মাখা মাখা গা মাখা মাখা হবে। এই যে দুধটা দেওয়ার পর একটুখানি ফুটে উঠলে গা মাখা হবে, তখনই নামিয়ে নেবো। তো আজকে লাঞ্চের জন্য কী আছে দেখো, গরম ভাত আছে, আর আমি কুমড়ো শাকের ঘন্ট করেছি, রেসিপিটা আর দিইনি, আগে দেখিয়েছিলাম তাই। আর পটল আছে, মৌরি পটল আছে। কুমড়ো শাকের ঘন্টটা আলু আর ডাল দিয়ে করেছি, আর তোমার হচ্ছে রসুন ফোড়ন দিয়ে। আর আমের চাটনি আছে, মাছের ঝোল আছে, ঝিঙে আর হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটা করেছি। তো আজকের রেসিপিগুলো কীরকম হচ্ছে অবশ্যই জানাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। অনেক অনেক